কড়া করে এক কাপ। আরে তুই এখানে বসে গুনগুন করে গান করছো আবার? ব্যাপার কি গো নরাদা? ভাগ্যের চাকা উল্টে গেছে গো, তাই আজকের আমি আর চা বানাবো নে। বাবুর মতো এখানে বসে বসে আয়েস করে চা খাবো। নরা, আসল ব্যাপারটা ঝেড়ে কাজ বলছি, নয়তো নয়তো তুমি আমার লবডঙ্কা করবে। আজ আমি আর চা বিক্রি করবো নে। এই দেখো দেখি 500 করে ক্যাশ তোর হ্যান্ডে এলো কি করে? সেটাই তো বলতেছি। কেসটা কি সত্যি করে বলো তো নরদা? ওই যে নামজাদা শিল্পী শেতল বাবু আছে না, উনি আমাদের বকশিস দিয়েছে। 500 টাকা বকশিস? ওই শেতল বাবু আজ সকালে এসে হাজির। এই নে নরা, ধর 500 টাকা তোর বকশিস। ওরে বাবা, এই 500 টাকা বকশিস! শিল্পীর মন দেখতেছি কাদাচ্ছে নরম হয়। ওরে নরা, মন নরম না রে, ওরে আমার নরা দম। পকেটটা খানিক হঠাৎ গরম হয়ে উঠে আছে। আমার একখানা ছবি 5,000 টাকা, বুঝলি? 5,000 টাকায় হঠাৎ বিক্রি হইয়া গেল। জানি না কি বুঝিয়া কি ছবি কিনিয়া লইল ওই ভদ্রলোক। শহর থেকে, বুঝলি, শহর থেকে আমার ছবি দেখিতে আসিয়াছিল। 5,000 টাকার একখান ছবি? বাপরি বাপ, আমার 1 কাপ চা 2 চামচ চিনি দে করলি পরেও 5 টাকা কেউ দিতে চায় নে। কি যে বলিস, তোর ওই শীতল চা খেয়েই তো এই ছবিখানা আঁকিয়াছিলাম, তাই এই বকশিস। বাবু আপনি বসেন, আপনি ফ্রিতে 1 কাপ গরম চা খেয়ে যান, কোনো পয়সা লাগবে না। এই ওই শীতল বাবুর ছবি 5,000 টাকায় বিক্রি হয়েছে? এই তো সেদিন ঘোতনদের পাশের বাড়িতে ভাড়া এলো আর এসেই 5,000 টাকা। চল আমার সঙ্গে। 500 টাকা বকশিসের কি তেজ হচ্ছে বাবজি! এই হলো সেই বিখ্যাত ছবি গুলটে বাবু। 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে বিক্রি হলো। এই দেখুন আমার সই, সীসা মানে শীতল শাসমল। তা সীসা মশাই, এই ছবিটার মধ্যে যে কোনো ছবি দেখিতে পাইতেছি না। পুরোটাই কমলা রং দিয়ে লেপে দিয়ে কালো রঙের গোল এঁকে দিয়েছেন। ইহা বড় গভীর ছবি, সকলে বোঝে না। খুব কঠিন মানে, তাই না শীতল বাবু? খুব খুব ছবি যত কঠিন হবে, যত লোক কম বুঝবে, তত তো দাম চড়বে। ভেরি ইন্টারেস্টিং ফুল কথা। তা এই ছবিটার মানে যদি আপনি একটু বুঝিয়ে দেন দেখি সীসা বাবু। বোঝাচ্ছি, পৃথিবীটা জ্বলছে জ্বলছে, দাও দাও করে জ্বলছে। এই মেরেছে। কোথায় কোথায়? জল জল! এই যে এই পুরোটা পৃথিবী, এই কমলা রং হলো আগুন। আর ওই কালো গোলটা? ওটা সূর্য। কি? সূর্য কালো রঙের? ওখানেই তো মহান শিল্পীর কামাল। কামাল, সূর্য তাপ ছড়াইতে ছড়াইতে নিজে পুড়িয়া কালো পোড়া ঝলসানো রুটি হইয়া গিয়াছে। সূর্য রুটি হয়ে গেছে? শিল্পীর মন তো গুলটে বাবু, যা ইচ্ছে তাই ভাবতে পারা যায়। ও তাই বুঝি? হ্যাঁ, বড়ই নরম। বুঝেছি। এবার আমাকেও আমার পকেট করিতে হইবে গরম। চল রে বলদের দল, চল। আচ্ছা গুলটে মামা, ছবি আঁকছে ওই শীতল বাবু, তোমার পকেট গরম হবে কেমন করে? যেভাবে ওই সীসা মানে শীতল বাবুর পকেট ভর্তি হয়েছে। সে তো ছবি আঁকে, তুমিও কি ছবি আঁকতে পারো নাকি গুলটে মামা? ওরে,
মন যাদের নরম হয় তারাই ছবি আঁকতে পারে। তোদের লিডারকে তোরা এখনো চিনলি না রে। মানেটা কি? মানে ইজ ভেরি ইজিক্যালি সোজা। আমিও ছবি আঁকবো বুঝলি, ভেরি কঠিন কঠিন ছবি। ছবি যত কঠিন দাম তত বেশি। শুনলি না শীতল বাবু কি বললো? তা বলে তুমি ছবি আঁকবে? আমাকে চ্যালেঞ্জিং করবি না ভেন্ডি, দেখবি আমি পারি কিনা ছবি আঁকতে, দেখবি? হ্যাঁ দেখবো। পাঁচু, ভেন্ডি আমাকে চ্যালেঞ্জিং দিল কিন্তু। তুমিও দেখিয়ে দাও গুলটে মামা। ঠিক আছে চল তাহলে ঠেকে, আজকেই দেখিতে পাইবি তোদের গুলটে মামা কত বড় শিল্পী। এটা তুমি কি আঁকলে গুলটে মামা? একটা গোল্লা। তুই যেমন অঙ্কে গাদা গাদা গোল্লা পেতিস, তাই গোল্লাকে ভুলতে পারিসনি, গলদপুরের বড় বলদ। তাহলে এটা কি? আমি বুঝে গেছি, রসগোল্লা 10 টাকার সাইজেরটা এঁকেছো। এ কে রে পাঁচু? তাহলে তুমি বলে দাও না গুলটে মামা। এ বড় গভীর মানের ছবি, কোনো মানে বইতে পাবি না, শিল্পীর কঠিন ভাবনা। কিন্তু এটা তো একটা গোল আঁকলে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, এ গোল যে সে গোল না রে, এ হলো একখানি গোল মাঠ। সেই মাঠ ভর্তি ছিল কচি কচি ঘাসে। ঘাস? ঘাস কোথায় আঁকলে তুমি? ওইখানেই তো শিল্পীর কেলটাবুলাস কেরামতি রে। মাঠে ঘাস নাই তাই আঁকি নাই, সব ঘাস একটু আগে গরুতে খাইয়া চলিয়া গিয়াছে। পরিয়ার হইয়া আছে শুধু মাঠ, ধুধু মাঠ, কি করুন মাঠ, ঘাস নাই ঘাস নাই, সব গরুতে খাইয়া ফেলাইল, একই কাণ্ড ঘটিল। থাক থাক গুলটে মামা, বুঝেছি বুঝেছি। শিল্পীর নরম মন তো সহ্য হয় না কিছু। বুঝলাম। মাথা নিচু করে এবার যে যার বাড়িতে চলে যা। বিকেল ঠিক 4টের সময় নরার চায়ের দোকানে হাজির হবি। নরাকেও এবার জবাব দেওয়ার সময় এসেছে। বলে কিনা ওকে আমি চা তৈরি করে খাওয়াবো। এই শিল্পী গুলটে গুহর নরম মন পেয়ে যা ইচ্ছে তাই বলবে, আর তোরা সহ্য করবি? একদম না গুলটে মামা। ওরে বাপ রে বাপ, আমি তো একদিনে বুঝতেও পারিনি যে আমাদের গুলটে বাবু এত বড় গোল্লা শিল্পী। আপনাদের দেখলে কিন্তু বোঝা যায় না গো। দেখেছিস তো একখানা গোল্লা এঁকেছি, তাতেই নড়া আমাকে কেমন আপনি আগে করছে। ওরে নড়া, গোল্লাই যে সব, সূর্য, চাঁদ, 1 টাকার কয়েন, ডোবা, পুকুর, দিঘি, রসগোল্লা, সবাই যে গোল রে। ওরে বাপ রে বাপ, একটা গোল্লার মধ্যে যে এত কিছু নৌকোয় ছিল সেটা কখনো ভেবে দেখিনি গো। এবার দেখলি তো, তোর ওই শীতল বাবু না আমার কাছে নস্যি নস্যি, একখানা ছবি বিক্রি করেই 500 টাকা বকশিস। তাও তো উনি দিয়েছেন, আপনি তো ওই গোল্লাই একে বিনি পয়সায় 2 কাপ চা খেয়ে নিলেন। আমি মানে চিন্তা করিস না নরা, এই তো সবে শুরু হলো আমার শিল্পী জীবন। আমার ছবি দেখবি 50,000 টাকা পর্যন্ত দর উঠবে। সে তো উঠে গেছে। মানে কি বলতে চাইছিস তুই নরা? শীতল বাবু বলে গেলে নদীর ধারে গোবিন্দ বাবু ঘোড়ার উপর বসে পোজ দেবেন। ঘোড়ার পর শীতল বাবু ঘোড়া আনবে? হ্যাঁ, শীতল বাবু ওনারে দেখি দেখি ওনার ডিরেক্ট ছবি আঁকবেন। গোবিন্দ বাবুর ওই ছবি পছন্দ হলে নাকি 50,000 টাকা দিতে পিছপা হবেন না, এ আপনি রে বলে দিল। What?
ঝোলা গোবিন্দ মানে গোবিন্দ গুছাইতে ছবি আঁকবে ওই শীতল শাসমল, তাও আবার ওকে দেখে দেখে। সন্ন্যারা শীতল বাবু দেখে দেখে ছবি আঁকে আর আমি আঁকবো না দেখে। তখন দেখা যাবে কার ছবির জোর কত বেশি আর কে কত টাকা পায়। চল তোরা, নরা আমাকে নাড়িয়ে দিয়েছিস, আর আমাকে কেউ ধরে রাখতে পারবে না। এখন আমাদের অনেক কাজ করতে হবে। চলে আয় তোরা। হ্যাঁ, বলছি মানে কথা, আমার ছবি যেন পুরো আমার মতোই দেখতে হয়। উমা, চিন্তা করবেন না গোবিন্দ বাবু, শিল্পীর কল্পনায় যতটা হবে ততটুকুরই পয়সা নেব আমি। আচ্ছা, বলছি যে ঘোড়া কই? আমি যে ঘোড়ায় চেপে বসবো বলেছিলাম, মানে কথা আমার বহুদিনের শখ। ঘোড়া ঘোড়া ওই তো ঘোড়া চলে এসেছে। হ্যাঁ, মানে কথা ওটা তো কুকুর। হ্যাঁ, আমার সঙ্গে মস্করা করছেন নাকি আপনি? কুকুরটাকে ঘোড়া দেখছেন? ওমা, মস্করা কেন করবো গোবিন্দ বাবু? শিল্পীর চোখ তো, বোঝার চেষ্টা করুন, চিন্তা করবেন না। আপনাকে আজকে আমি ওই ঘোড়ার উপরে বসিয়েই ছাড়বো। খতন, নে বলটা ছোড়। ছুটছি কালু, ছু ছু। ওরে হতচ্ছাড়া শীতল, তোর মাথায় মানে কথা এবার আমি তোর ছবি ভাঙবো। শিল্পীর চোখ কখনো ভুল হয় না স্যার, কখনো ভুল হয় না, বিশ্বাস করুন। ওই কুকুরটা আগের জন্মে ঘোড়াই ছিল। শিল্পীর কল্পনা স্যার। শিল্পীর কল্পনা? ওঠ ওঠ বলছি, মানে কথা। ওরে বাপরে বাপ, আমার কোমরটা গেল। চলুন দেখি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই ধর তোরা। আপনার মেয়ে শ্রীমতী পটেশ্বরীকে দেখছি না গোবিন্দ বাবু? ও যে দুদিন হলো মাসির বাড়ি গেছে। খুব ভালো হয়েছে। না না, যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। ঠিকই আছে। মঙ্গল আর হলো কোথায়? মানে কথা, নড়া বলল শীতল বাবু নাকি ভালো ছবি টবি আঁকে, তাই ভাবলাম ঘোড়ার উপরে আমি বসে পা ঝুলিয়ে যদি একখানা ছবি এই ঘরে রাখতে পারতাম। তাই ওই মরকট শীতলকে বললাম। কি ভাবলাম আর কি হলো, মানে কথা। আরে আমরা আছি কি করতে মশাই, কি করতে আছি আমরা? আমরা এই পাড়ার ছেলেরা যদি আপনার সামান্য একখানি এইটুকুখানি শখ পূরণ করতে না পারি, তাহলে এটা যে পাড়ার লজ্জা, তাম গলদপুরের লজ্জা, আপনার লজ্জা, আমার লজ্জা। ঠিক আছে, মানে কথা, এত লজ্জা পেতে হবে না। তা তোমরা কিভাবে আমার শখ পূরণ করবে হে বাপু? কেন ছবি এঁকে? বটে, মানে কথা, তা কে আঁকবে আমার ছবি? কেন আমি? হ্যাঁ, তাই বুঝি? তা তুমি কবে শিল্পী হলে হে গুলটে? সে অনেক দিন থেকে, বুঝেছেন। আমি তো ছদ্মনামে আঁকি, তাই বোধহয় শোনেননি আপনি। কি নামে আঁকো? গুগু, গুলটে গুহ। গু গু? ওরে বাপ রে বাপ, তাই বুঝি? মানে কথা, তা ভায়া পারবে নাকি তুমি আমার ছবি আঁকতে? পারলে কি 50? হ্যাঁ হ্যাঁ, নগদ 50 টাকা পাবে। মানে নড়া বলছিল যে 50,000। 50,000? ওটা ঘোড়ার ভাড়া। হ্যাঁ, মানে কথা, ওই ঘোড়ার উপরে চড়িয়ে যদি আঁকতে পারো, তবে এখন তো বেশ কিছুদিন বিছানা ছেড়ে উঠতে পারবো না। মানে কথা, এই অবস্থায় আমার একখানা ছবি এঁকে দেখাও দেখি। জানি না তুমি আবার কি খেল দেখাবে। মানে কথা, মানে ঠিক আছে, অল্পের উপর দিয়েই শুরু হোক।
পছন্দ হলে তো আপনার আবার 500 টাকা করে বকশিস দেবার স্বভাব তো আছেই। আরে আগে তো পছন্দ হোক গুজবুক, মানে কথা নিয়ে আয় তোর খাতাপত্র, রং পেন্সিল। স্বভাব আর লাগবেই না, আমি বাড়িতে বসেই আঁকবো। কি আমি থাকবো আমার বাড়িতে, আমার ঘরে? আর মানে কথা তুই ছবি আঁকবি তোর ঘরে বসে? মস্করা করার জায়গা পাও না, মানে কথা? কি মেশমশাই, সব শিল্পী কি এক হয় নাকি? আমি যে ভেরি ক্লাসিক্যাল ছবি আঁকি, আপনি বোধহয় জানেন না। সব না দেখে, একটুও দেখে ছবি আঁকি না। আপনাকে এতবার এত রূপে দেখিয়াছি, আর দেখিতে হইবে না। দেখবেন এই গুলটে গুহরূপে গুগু কেমন গভীর কল্পনা করিয়া আপনার আস্ত মুখখানির একটি আলপনা ছবি আঁকিবে, দেখে পয়সা দিবেন। ঠিক আছে, তবে এখন যা, ছবি নিয়ে মানে কথা তারপর আসবি। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কল্পনায় মুখমণ্ডলের ছবি উঠিয়া গেল, ব্যাস আর কোনো চিন্তা নেই। আমি এখন আসি মেশমশাই, টাটা। বাপরে বাপ, এটা তুমি কি করলে গুলটে মামা? তুমি গোবিন্দ বাবুর ছবি হুবহু আঁকবে কেমন করে? কিছু না ভেবেই দুম করে নিজেই যে এবার চ্যালেঞ্জিং করে বসলে। তখন না হয় গোল্লা এঁকেছিলে, এখন কি আঁকবে? রে, তোদের লিডার এই স্বয়ং গুলটে গুহকে অত কাঁচা খেলোয়াড় ভাবিসনি। ভেন্ডি, তোর একখানা ক্যামেরা ছিল না? ওটা আমার না, বাবার। বাবার এক মক্কেল বাবাকে ফিস দিতে না পেরে ওর ক্যামেরাটা দিয়ে দিয়েছিল। ক্যামেরার হিস্টোরি আমি শুনতে চাইনি। আজ রাতে ক্যামেরার রিল ভরে আমাকে দিয়ে যাবি। রিল ভরাই আছে, কিন্তু তুমি ক্যামেরা দিয়ে কি করবে গুলটে মামা? গোবিন্দ বাবুর মুখমণ্ডলের ছবি তুলবো। তারপর সেই ছবির উপর আমি ডিজাইন করে গোবিন্দ বাবুকে উপহার দেব। ক্যামেরাটা নিয়ে আজ রাতে পাঁচুদের ঠেকে হাজির হবি, তারপর বাকি খেল আমার। নাক ডাকছে না বাঘ ডাকছে? বাবা, এনে ভেন্ডি, ছবি তোল, ছবি তোল। গোবিন্দ বাবু তো ঘুমোচ্ছে। এই পোজেই ছবি চাই আমার। তোল তোল। এই, হয়েছে, ঠিক আছে, চল এবার পালা। মামা, গোবিন্দ বাবু, মেশমশাই, এই যে আমরা এসে গেছি। মানে কথা এতদিনের সময় হলো বুঝি? কোথায় কোথায় আমার ছবি, কোথায় হে? আপনার ছবি বলে কথা, এত লাইটলি ভাবে দেখানো যায় নাকি? মানে কথা ডিপলি ভাবে কিভাবে দেখাবে তাহলে? আজ বৈকালিক বেলায় স্কুলের মাঠে আপনার ওই বিখ্যাত ছবিটির উদ্বোধন হইবে। ইতিমধ্যে পাঁচু ভেন্ডিরা সবাই পাড়ায় প্রচার শুরু করিয়া দিয়াছে। ছবির উদ্বোধন? মানে কথা তা কে করবে শুনি? মানে স্যার, আপনি। আপনার ছবির উদ্বোধন মহামান্য আপনি করিবেন। পুরো গলদপুর দেখিবে এই শিল্পী গুলটে কি অসামান্য ছবি আঁকিয়াছে। ও তাই বুঝি? মানে কথা ব্যাপারটা তো মন্দ নয়। সমস্ত বড় বড় মহাপুরুষদের ছবি তো এইভাবেই উদ্বোধন হয়। ঝোলা মানে গোবিন্দ বাবু, মনে থাকে যেন, আজ বৈকালিক ঠিক 4 ঘটিকায়। সবাই শান্ত হয়ে দাঁড়ান, উত্তেজিত হইবেন না। পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার নিজের ছবি নিজেই উদ্বোধন করিতে চলিয়াছেন আমাদের পাড়ার বিখ্যাত লোক শ্রীযুক্ত ঝোলা, মানে গোবিন্দ গুছাইত মশাই। হাততালি। ছবিটাকে এঁকেছে সেটা বলবি তো যুবক? হ্যাঁ হ্যাঁ, এই অসামান্য ছবিখানি আঁকিয়াছেন মহামান্য শিল্পী গুগু, মানে গুলটে গুহ। হাততালি দিন সবাই।
এবার তাহলে মানে কথা উদ্বোধনটা করেই দিই, হ্যাঁ? আমার যে আর তর সইছে না রে। শুভস্য শীঘ্রমস্য। অবশ্য অবশ্য এ, 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 চোখে কি? তুলসী পাতা। কত ছাড়া মানে কথা তুই আমার এই ছবি নিয়ে এসেছিস, আমার দুই চোখে তুলসী পাতা দিয়েছিস। ভেরি আর্টিস্টিক্যালি ছবি এঁকেছি তো আমি, একেবারে আপনার স্বর্গযাত্রার ছবি, মানে ভবিষ্যতের ছবি, সবই শিল্পীর কল্পনা। সত্যি না কল্পনা। আপনি তো বললেন এখন শুয়ে শুয়েই ছবি আঁকাবেন, ভাবলুম যদি শুয়ে শুয়েই আপনাকে ওপরে। তাই বুঝি? তবেই এই যে আপনারাও কেউ ওকে ছাড়বেন না বলে দিলাম। এত বড় সাহস, মানে কথা আমার চোখে তুলসী পাতা দেয়। পাঁচু পালা! ধর ধর ওইটাকে ধর, মানে কথা দাঁড়া তুই, এই ছবি তোর মাথায় ভাঙবো আমি, মানে কথা। মরেছে। উরে বাবা গো! তুমি শেষ পর্যন্ত গোবিন্দ বাবুর চোখে তুলসী পাতা দিতে গেলে কেন গুলটে মামা? তা না হলে হয়তো এতটা খচত না। ভেন্ডিটা ঝোলা গোবিন্দর ঘুমন্ত অবস্থার ছবি তুলেছে, ইস, তাই আমি চোখে তুলসী পাতা লাগিয়ে ব্যাপারটাকে একটু জীবন্ত করে তুলতে চেয়েছিলাম রে ভাইটু। সবই শিল্পীর কল্পনা রে, সবাই বোঝে না। ভেরি ডিপ মিনিং তো। ঠিকই বলেছ, গোবিন্দবাবু তোমার কল্পনাটা ধরতেই পারেননি। কিন্তু শিল্পী হওয়ার পেঁচটা কেমন কষেছিলাম বল। নেহাত গোবিন্দবাবু ছবিটার এত গভীর মানেটা ধরতে পারলো না, নয়তো কড় করে 500 টাকা তোদের কপালেই নাচছিল রে।